প্রত্যেক গ্রামে 2-4টা করে ওয়াজ বয়ান। এই দাউদকান্দি থেকে এখানে আসতে আসতে আজকেই রাস্তাঘাটে বহুত ওয়াজ বয়ান দেখেছি, বহুত পিছনে ফালাইয়া তারপরে গোয়ালমারি বাজারের সামনে আইছি, ঠিক নেই? তো ওয়াজের শেষ নাই, আবার মানুষের শয়তানিরও শেষ নাই, ঠিক নেই? যত পরিমাণে ওয়াজ চলতেছে তত পরিমাণে যদি হেদায়েত হইতো তাহলে দেশের ভিতরে এক একটা আল্লাহর ওলির খনি বাইরে হইতো, ঠিক নেই? কিন্তু দুঃখজনক হইলেও সত্য, এত ওয়াজ নসিহতের পরে শুধু খালি চোরের খনি বাইর হয়, ঠিক কিনা? সুদখোরের খনি, ঘুষখোরের খনি, বাটফারের খনি, সিটারের খনি, শুধু দুর্নীতির খনি দেখা যায়, ঠিক কিনা? এটাই কিয়ামতের আলামত। বলেন এটা কিসের আলামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে মানুষকে উদ্দেশ্য করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে জীবন দিয়েছি, তোমাকে মৃত্যুও দিব। আর তোমার এই জীবনে যে জীবন আমি তোমাকে দান করেছি, এই জীবনে তুমি কি আমল করলা এই ব্যাপারে আমি কবরে তোমাকে জিজ্ঞাসিত করব। এটা কার কথা? আল্লাহর কথা। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে যে আমি জিজ্ঞাসা করব, তোমাকে যে আমি পরীক্ষার সম্মুখীন করব, এটা কি তুমি সাধারণ ভাবিও না। এটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ও দুনিয়ার জমিনের মানুষ, দুনিয়ার জমিনে মানুষকে ছোট থেকে ছোট বিষয়ে ধোঁকা দেওয়া যায়, মিথ্যা কথা বলা যায়, অপরাধকে লুকানো যায়, টাকা দিয়া মিথ্যা সাক্ষী বানানো যায়, নিজের অপরাধকে অর্থের বিনিময়ে পরিবর্তন করা যায়, দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট যা কিছু আছে পরিবর্তন করা যায়। কিন্তু আল্লাহর হাইকোর্টে এমন ভাবে তোমার বিচার হবে, তোমার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো জাররা জাররা করে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদের মাধ্যমে তোমার সামনে তুলে ধরবে। বলেন আল্লাহু আকবার। এমন গুনাহ আছে রাতের গভীরে অন্ধকারে তুমি কোন সময় করেছিলে তোমার মনে নাই, কিন্তু আসমানের মালিক আল্লাহ রোজে মাহশরে ওই গুনাহটাও তোমার চোখের সামনে তুলে ধরবে। তুমি মনে করবা, হায় হায় এত ছোট গুনাহ আমি দেখেছিলাম যেটা আমার কাছে গুনাহই মনে হয় নাই, কিন্তু আল্লাহর হিসাবের কথায় এই গুনাহটাও এত সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা নীরবে নিভৃতিতে রাতের গভীরে গহীন অন্ধকারে যখন সকল মানুষ ঘুমায় থাকে, বান্দা রাতের আধারে উঠে তাহাজ্জুদের সময় গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা বিছানাটা বিছায়ে যখন সেজদা দেয়, ওই বান্দা মনে করেছিল জীবনে কোন এক সময় তাহাজ্জুদের নামাজ পড়েছি, সেটা আমি ভুলে গেছি, মনে হয় আল্লাহও ভুলে গেছে। কিন্তু না, ইন দ্য ডে অফ জাজমেন্ট, হাশরের ময়দানে দেখা যাবে ওই গোলাম, যে গোলাম রাতের গভীরে ওয়াজের প্যান্ডেলে কিংবা কোনো দিনের মজলিসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহকে ভালোবেসে হৃদয় থেকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছিল। একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। ওগো আসমানের মালিক আল্লাহ, তুমি আমাদের জীবনের মালিক, তুমি আমাদের মরণের মালিক রে আল্লাহ।
ওই আল্লাহকে রাতের গভীরে গহীন অন্ধকারে চোখের পানি ছেড়ে ডাকার কারণে হাসরের ময়দানে দেখা যাবে ওই বান্দার আল্লাহ ডাকটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, মহান মালিক আল্লাহ ওই ডাকের কারণে তাকে জান্নাতের দিকে পৌঁছে দিছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহরে যত ডাকা যায় আল্লাহর নিকটে তত পৌঁছায় যায়। বলেন, আল্লাহরে যত ডাকা যায় আল্লাহর নিকটে তত মানুষ পৌঁছায় যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও গোলাম, দুনিয়ার মানুষের সাথে তুমি ভালোবাসার খেলা খেলো, ভালোবাসা ঠিক থাকলে অর্থ করি দেওয়া লেনদেন ঠিক থাকলে ভালোবাসা ঠিক থাকে। আরেকবার যদি একটু কম হয়ে যায় সারা জীবনের ভালোবাসা মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা গোলাম, তুমি আমাকে যদি এক কদম আগায়া ভালোবাসো আমি তোমার প্রতি বান্দা 2 কদম আগায় দেব। বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক বলেন, বান্দা তুমি যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসো আমি আসমানের মালিক রহমতের দরিয়ার বাতাস উঠাই দিয়া বাতাসের গতিতে তোমাকে তুলে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দ্রুত বান্দাকে কাছে নেয়। হাজারো গুনাহ লক্ষ গুনার পরেও যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে ডাকতে হবে, ঠিক কিনা? না দূর থেকে শুধু? আল্লাহকে অন্তর থেকে ভিতর থেকে ডাকতে হবে, ঠিক কিনা? আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তাআলা আপনার উপরে তত রহমত দিবে। পড়েন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, ঠিক কিনা? একবার আল্লাহরে ডাকেন, দেখবেন আল্লাহ তাআলা বারবার আপনাকে বুকে জড়ায় নিবে। মালিক এমনই হয়, আল্লাহ তাআলার দয়া এমনই বাবা, কিন্তু সেই মালিককে আমরা চিনলাম না। এটাই আমাদের জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুক। পড়ি আমিন।